ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হোলি স্পেশাল গাজরের হালুয়া। হোলির জন্যই করেছিলাম, মিষ্টি মুখ তো করতে হয়, তাই মিষ্টি মুখের জন্য গাজরের হালুয়া করে ফেললাম ঝটপট। এই প্রত্যেকেই জানেন কিভাবে করতে হয়, তাও আমি একটু আমার রেসিপিটা শেয়ার করলাম। কি সুন্দর গাজরগুলো না, শীতের শেষ গাজর। এই লাল লাল গাজরগুলো যেমনভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর অল্প পরিমাণে করলে বেশি দুধ দিলে খেতে ভালো লাগে। গাজরগুলোকে অনেকেই প্রেশার কুকারে করেন, কিন্তু আমি এভাবে ধুয়ে নিলাম। গাজরের স্ট্রেটনার দিয়ে গাজরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। কিছুক্ষণ জলে কিন্তু গাজরটাকে ভিজিয়ে রাখতে হবে। তাতে কি হবে, গাজরের ছালটা ছাড়ানোর পর, খোসাটা ছাড়ানোর পর একটা কষ বেরোয়, সেই কষটা কিন্তু বেরোবে না। ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটা স্ট্রেটনার দিয়ে এটাকে আমি ঘষে নিচ্ছি। আর এখানে অনেকেই করে গাজরটাকে ঘষে পরে সেটাকে প্রেসার কুকারে দিয়ে একটাকে সিটি মেরে অনেকে অনেক রকম করে। আমি এভাবেই করছি। গাজরটাকে এইভাবে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে কি করছি চলুন দেখা যাক। গাজর ঘষা আমার কমপ্লিট। কালারটা কি সুন্দর লাগছে না? চলুন এবার রান্নাটা শুরু করি। গাজরটা ধুয়ে যেহেতু আমি ঘষে নিলাম, তাই গাজরটা ঘষার পর আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, ধুলাম না। এরপর একটা ফ্রাইং প্যানে ঘি আর সাদা তেল দিয়ে আমি গাজরটাকে আস্তে আস্তে ভেজে নেব। এইখানে একটা বলি, এখানে গাজরটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলে গাজরের যে এই যে কালারটা, তো আমি নিয়ে গোলাপি কালারের আমার গাজরটা ছিল, গোলাপি আর লাল মিক্সড। তো এই একটু যদি নুন দেওয়া হয় না, তাহলে গাজরের জলেই গাজরটা সেদ্ধ হয়ে যায়। আর নয়তো না, যদি ঘি দিয়ে না ভাজি তাহলে গাজরটা কাঁচা কাঁচা থাকে আর কেমন যেন একটা গন্ধ থাকে। তাকে আমি একটু সামান্য নুন দিয়ে নিলাম। এবার গাজরটাকে আমি আস্তে আস্তে ঢাকা দেব আর নাড়বো, ঢাকা দেবো আর নাড়বো। এইভাবে গাজরটা ভেজে নেব। গাজরটা ভাজা দেখুন কত সুন্দর, কতটা কমে গেল না, কমে গেল, ভাজাও হয়ে গেল, গাজরটা হালকা সেদ্ধও হয়ে গেল। কম আছে, পোড়ানো যাবে না, পুড়িয়ে গেলেই টেস্ট নষ্ট। পায়েস তো। গাজরটা ঢাকা দিয়ে আবার আমি 3 মিনিট মতন রেখেছিলাম। দেখলাম পুরোপুরি হয়ে গেছে। আর যে দুধটা রেখেছিলাম মালাই সহ, সেই দুধটা আমি দিয়ে দিলাম গাজরের মধ্যে গরম করে ডিরেক্ট। আর কি সুন্দর মালাইটা জমেছিল না, এই মালাইটা আমি অনেক দিন ধরেই ফ্রিজে জমাচ্ছিলাম দুধটা ফুটিয়ে ফুটিয়ে। আমি যে গাজরের পরিমাণটা দেখলেন সেটার মধ্যে এই দুধটা হচ্ছে 1.5 লিটার দুধ। প্রত্যেক দিন ফুটিয়ে মালাই বের করে রেখেছি। আমরা অল্প মিষ্টি খেতে চাইলে 2 ঢাকনা, ওই মোটামুটি ওই 100 থেকে 200 মতন চিনি দেবেন, তারও কম নিজের টেস্ট অনুযায়ী। তো চিনিটা দিয়ে আবার ঢেকে রাখতে হবে। আর ঢেকে রাখার পর কি সুন্দর একটা কালার উঠেছে, ওয়াও, দারুণ সুন্দর একটা কালার উঠেছে। এই নাড়তে, যাতে এবার একটু আঁচটাকে বাড়িয়ে গাজরটা নাড়তে লাগলাম। গাজরটা নাড়া হয়ে গেলে এবার দেখি কি করা যায়। একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম আর গাজরটা রেডি। এরপর এটা কি দিলাম, এটা দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আমার রেডি গাজরের হালুয়া। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। আর সকলকে হ্যাপি হোলি। রেডি আমার গাজরের হালুয়া।